হ্যাঁ সেই তুই তাছে রাজ্ঞা পুরাটা তো দেওয়া হয়েছে গেলে এই সাইডটা দিলে এখন বাকি তাই না এই সাইডটা দিলেই শেষ হয়ে যায় ইয়া ওই তুই কাম কর তুই থাক আমি চাইতেছি ওই ওই দাঁড়া 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 কি হইছে ডাক্তারছস কেন ওই খাইতাছি খারা ওই তারপর কো আমার নে কি ভাবলি হ্যাঁ তোর নিয়ে আবার আমি কি ভাববো আরে তুই এটা কেমন কথা কস হ্যাঁ এই কয়টা বছর যাবত তোর পিছনে আমি খালি ঘুরতাছি আর ঘুরতাছি তুই কোনো পাত্তাই দেস না এমন কথা তুই আমার নিয়ে কোনো কিছু ভাবস নাই এই তুই আমার সাথে প্রেমটা কর না রে এই দেখ এই শীতের মধ্যে তোর নারকেল তেলটা জমে গেছে কিন্তু জমে নাই শুধু তোর আর আমার প্রেম তুই রাজি হয়ে যা কি এমন ক্ষতি হবো তুই ক এই তোর কথা কয় শেষ হইছে না শেষ নাই আবার কি আরে তুই আমার কনা যে তুই আমার ভালোবাসিস না শোন তোর সাথে এরকম ফালতু পেছল পারার মতো সময় না আমার নাই তুই আমার রাস্তা ছাড় ছাড় তো আরে এই আরে দাঁড়া না এই দাঁড়া আমি আইতাছি দাঁড়া এই দাঁড়া শোন তুই তো যাওয়ার লেগে পাগল হয়েছিস কি লেগে এই তুই যে এত ভাব নিতাছস তুই যে এক ক্লাসে 3 বার ধরে ফেল করতেছস তারপরেও ভাব কমে নাই হ্যাঁ এত ভাব আমি 3 বার দুইরা একাই ফেল করতেছি তুই মনে হয় ফেল করস নাই তুই তো 3 বার ফেল করছস আরে সেই কারণেই তো পড়াশোনা বাদ দিয়া এই যে পুকুরে মাছ চাষ করতেছি আর গরুর খামার দিছি মেলা টাকা ইনকাম হয় মাস শেষে তুই খালি একবার রাজি হ তোরে রানী বানিয়ে রাখবো দরকার নাই তোর মতো রাজা রানী হওয়ার আমার শখ নাই আমার না সময় নাই তোর সাথে কথা বলার আমার দেরি হয়ে গেলে মা আবার আমারে বকবো আমি আসি এই তুই আমার আর কত ঘোরাবি অন্তত আজকে বলে যা যে তুই ভালোবাসিস হ্যাঁ নয় না 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 করলি তাই না তোর না কিভাবে হ্যাঁ বানাইতে হয় তো আমার ভালো করে জানা আছে হুজুর হ্যাঁ যেদিকে তাকাই খালি আপনার জমি আর আপনার জমি জিরজির তুই শুধু জমি দেখলি হ্যাঁ তোর যে আমি বলছিলাম একটা পাখি দেখতে পাখি কি দেখছোস রে এই পাখি তো চোখে চোখে রাখি ভালো তা পাই না আর আপনি পাখির কথা কন চাষি যে ডেঞ্জারাস বুঝছেন আসল বাম্বু দেখা রাখবে রাখবে এই থাম খালি চাষি আর চাষি আর আপনার একটা বউ তো ঠিক না এই জিরজির যদি বেশি কথা কস হ্যাঁ আর তাছাড়া তোর চাষির কথা জায়গা তুলুস কে শোন এক বউতে তোর জীবন যায় না বিয়ে করলে 3-4টা করতে হয় ও ঠিক আছে কারণ চুল খোবরা বাহে নাই জোয়ান আছে আচ্ছা দেখুন চলেন সমস্যা নাই কলপ দিমনি চল চল আচ্ছা চলে হুজুর হে হুজুর এই আগর কেন কে এই মদ আমার খাটু গাছ চাল ও লগের চা দেন নাকি এই পুরা কত তুই না কইলি এলাকায় কোনো পাখি নাই হ্যাঁ ভালো কোনো পাখি তোর নজরে পড়ে নাই এই পাখিটা কেরা হ্যাঁ এটা টিয়া পাখি এটা হইলো তাহেরের মিয়া কি তাহের মিয়া ও ও ওই যে আঙুর খেতে যে কাজ করে খায় তাহের ও না আমার জমি চাষ করে খায় ও বুঝতে পারছি জিরজির হ্যাঁ শোন যেমনি করেই হোক এই পাখিরে ঘরে তুলতে হবো চল তাহেরের কাছে চল যাই নে পরে ফিডিং দিতে হবো আপনার যা দেবো হুজুর আমি থাকতে আপনার কোনো টেনশন আছে হ্যাঁ আমি এই আপনার সব কাজ করে দেবো কারণ আপনার সাথে থাকতে থাকতে আমি হারামি হয়ে গেছি কি কইলি কি করে কিনলাম কাজটা কিন্তু ভালোভাবে করতে হবো কইব তুই যাই হ্যাঁ চল তুই কাজ করবি আর আমি দূর থেকে জিনিসটা দেখবো আচ্ছা চলে চল
এইবার খেতে মনে হয় ধান ভালোই হবো। প্রতিবারের মতো এবার লস টস হবো না। ক্ষেতের অবস্থা তো ভালোই দেখা যাইতেছে। নিরে দি ওই দাঁড়া, ওটা তাহার মেয়ে না? ওই যা কিনে দেবো কিনে যাবে মন নাই? হ্যাঁ তোর যে কইলাম যে পাখিটারে আমার ঘরে তুল, একটা ব্যবস্থা করবার নিকে। আচ্ছা আচ্ছা কোনো গন্ডগোল করিস না। ও তার মেয়া, ওই তার মেয়ে এ নাও। আরে হুজুর এখানে আসতেছি। হুজুর কি ব্যাপার হুজুর? আমার তো সুদের টাকা দেওয়ার এখনো সময় হয় নাই। আচ্ছা হুজুর আমি আইতাছি। না 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 না, আই তো না তোমার কষ্ট করে। জির জির আমার চামচা, ও কি বলে ওটা শোনো। তার মেয়া কি ব্যাপার কিছু কইবেন? হ কইমু। আমি তো ঘুরে বাসা কোনো কথা কইতে পারো না, এটা তুমি জানো। আমি সিধা কথা কবার চাই। আঙ্গ হুজুর তোমার মেয়ারে ঘরে তুলতে চায়। মানে কি বলতেছেন? আমি তো কিছু বুঝতেছি না, একটু বুঝে এখন। ও বুঝেন নাই, মানে তোমার মেয়ারে আঙ্গ হুজুর বিয়ে করতে চায়, তার 4 নাম্বার বিবি বানাবার চায়। সি সি সি, এটা আপনি কি কোন? আমার মেয়েরে হুজুর বিয়ে করতে চায়। হুজুরের বয়স কি আর আমার মেয়ের বয়স কি? এটা একবার চিন্তা করে দেখছেন? চিন্তা তো করছি, তুমি কি চিন্তা করে দেখছো? তুমি কার খেতে চাকরি করো, কার খেতে কাজ করো? হুজুরের। খেতে। হুজুর কাজ কেটে নিয়েছিল কত? 50,000। হ্যাঁ। ওটা কি সুদ করতে পারছাও? না। হ্যাঁ, তাহলে বুঝো। এটা কি কোন? না না, যত কিছুই কোন না কেন, এটা হয় না, এটা হওয়ার কথা না। আমি হুজুরের কাছে টাকা আনছি, টাকা দিয়ে দিব। তাই বলে এই কথা কইতে পারে হুজুরে? আপনি হুজুরে যাই কোন গা? সম্ভব না। শুনো, তোমার মেয়ের যদি তাকে হুজুর হাতে তুলে দাও, হুজুরে কইছে তোমার 50,000 টাকা মাফ করে দেবো। আর যত সব জায়গা জমি দেখতেছো তোমার মার নামে, তোমার নামেই লিখে দেবো, বুঝছো? সবই তো বুঝলাম, কিন্তু হুজুরের বয়স, হুজুর তো বুড়া। আরে কোনে বুড়া, হুজুরের মাত্র বয়স 25। ওই চুলগুলা বাতাসে বাগছে, কোনো কোনো করে খুব একটা বয়স না, জোয়ান আছে। রাজি হয়ে যাও গা। যদি রাজি না হও তাহলে ওই যে 50,000 টাইসকের মধ্যে দিয়ে দেবে। ও, না না, তা না তো। আচ্ছা কাম করি, আমার বউয়ের লোকে যে বাড়িতে বুঝি, মেয়ের তো মতামতের একটা বিষয় আছে, তাই না? মেয়ের লোকেও কথা কই, আমি বাড়িতে যাই বুঝি আগে। আচ্ছা তো আর মেয়া আজকের মধ্যে সব কিছু করে ফেলে, হ্যাঁ? আর মেয়ারে বুঝাইও, যাই আই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি কইলো? আমার মেয়া কি হেরে মাইনা নিব? আর বউর কাছে বললে কি বউ আমারে? না না, আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাই দিই আগে। কি রে দে? আরে দিমু দিমু, রাখ। তার আগে ক, তুই আমার বিয়ে করবি না? না করবো না। এখন কি দিবি? দে। তোর ভালো লাগে না, ধর। আচ্ছা তোর সমস্যাটা কি? হ্যাঁ, তুই আমার বিয়ে করবি না কেন? এই তুই কি জানোস? তুই যদি জানতি তাহলে তো আমি কি বলতাম। শোন, তুই যে আমারে বলছোস এই পেয়ারাগুলো চুরি করে আনতে, এই চুরি করার জায়গা মাথা পড়তে আমার দেখে ফেলাইছে। দেখে আমার দইরা পিঠের মধ্যে এমন মার দিছে, এমন মার দিছে, আমি আর উঠে দাঁড়াইতে পারলাম না সোজা হইয়া। তারপরে খুব কষ্ট করে নিয়ে আইছে এই পেয়ারাগুলা। হেই, কি কইতেছস? মাথা বড় তোরে মারছে মানে? এই তোর কি খুব লাগছে নাকি? দে। আরে কই দেখি। কি রে? কই দাগ? মায়ের তো কোনো দাগ নাই। আরে আরে দাগ দাগ আছে, দাগ পরে। তুই না বলে আমার ভালোবাসিস না, তা তোর চোখে পানি কেন? হ্যাঁ, ভালোবাসি না না বাসি সেটা পরের কথা। এরকম ভাবে কেউ আর কি করে নাকি? হ্যাঁ আরে ই আর কি না। শোন, ওই মাতাব্বর যদি আমার মারতো, ও কি জানে? ও যতই মাতাব্বর হই, আমরা হইলাম পাঠান বংশের। আমার বাপ চাচা হইলো পাঠান, ঠিক আছে? আমরা অনেকগুলা বাপ চাচা। ওই যদি মাতাব্বর আমার মারতো, আমার গায়ে হাত দিত, আমার বাপ চাচা মিলা ওই মাতাব্বরের টেংরি ভাঙ্গা দিত। আজ দেখা ওরা বিষয় না। এখন কিন্তু আমি বুঝাই গেছি তুই আমার ভালোবাসিস। কি সত্যি না? জানি না, তোরে আমি কত ভালোবাসি। আমার সাথে আর কি করছস না? থাক এখানে। আরে শোন, তোর জন্য আরেকটা জিনিস আনছি, নিবি না? কি আনছস? শোন,
ওই কালকে রাত্রে আমার মামা ছিল, আমার নিয়ে আপেল কমলা নিয়েছিল, তো ভাবলাম তোর থেকে কেমনে খাই, তাই তোর লিগে নিয়ে আইছি। নিবি? নিমো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে আর কখনো এরকম বড় ধরনের আর কি করবি না। আরে বুঝছি বুঝছি, ভালোবাসিস তো, ওটা বুঝা গেছি। ভালোবাসতে আমার বই আই গেছে। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসোস না না বাসোস তা আমি ভালো করে বুঝতে পারছি। দেহ তাই বলে কই বুইরা হুজুরের সাথে আমার মেয়েটা বিয়া দিবা, এটা কি ঠিক হইব কও? শুনবো, তোর একটা কথা কই, হুজুরের কাছ থেকে 50,000 টাকা আনছি, ওই টাকাটাও দিতে পারতাছি না। আর তাছাড়া আমরা হুজুরের ক্ষেত খামারে তো কাজ করে খাই। এখন যদি আমি এই বিয়েতে রাজি না হই, 50,000 টাকা আজকে রাত্রের মধ্যে দেওয়ার লাগবো, ক্ষেত খামারে কামও করবার দিব না। তাহলে তুই বল, এখন আমি কি করবো? তাও কইছিলাম কি একটু চিন্তা ভাবনা করে যদি দেখতা। চিন্তা ভাবনা করে দেখতাম, তখন আমার হুজুরে দইরা নিয়ে বাইরে তোরা মা মেয়ে মিলা খুশি থাক, তোরা তো এটাই চাস। না না, তুমি আসলে ভুল বুঝতেছো, আমরা এটা চাই না। কারণ আমাকে মেয়ের বয়স কম, অল্প বয়স, আমাকে মেয়ের তোর বিয়ে শাদী হয় না। হুজুরে 3-4টা বিয়া করছে। করুক, তাতে কোনো সমস্যা নাই। এখন যেটা দেখার লাগবে সামনে, যেটা এটা আগে। আমাকে বিপদ, টাকাও দিতে পারতাছি না, কামও বন্ধ হইতাছে। আর তাছাড়া হুজুরে ঘরে গেলে না আমার মেয়েটা সুখে থাকবো। তুই কি আমার মেয়ের সুখ চাস না বউ? তুই ক, তোর মেয়ে লাগি সারা জীবন কষ্ট করবো? সুখ তো চাই, কিন্তু বোয়ালা মাসের কাছে বিয়ে হলে যে কতটা সুখ হইব ওইটাও বুঝি। বুড়ে, তুই একটা কথা শোন, আমার মেয়ের সুখের জন্য তুই আমার মেয়েরে বুঝে রাজি কর। তুই আমার কথাটা রাখ, তুই আর না করিস না। তুই না করলে না আমার মেয়েটাও না করবো, রাজি হবো না। তুই আমার মেয়েটা একটু বোঝা, বুঝাইছি? হ্যাঁ, তুই ওদিকে দেখে নিয়ে যা, বোঝা যা। তোর লগে আমার একটু কথা আছে। ও মা, কি কব কও? আসলে তোর বাপে না তোর একটা বিয়ার সম্বন্ধ আনছে, ওই যে হুজুর আছে না, ওই হুজুরের লগে। তুমি এগুলো কি কইতেছো? ওই বুইড়া হুজুরের সাথে আমি বিয়ে করব? না না, আমি বিয়ে করব না। আর তাছাড়া আমি এখন বিয়ে করব না। দেখ মা, তুই যদি বিয়েতে রাজি না হস তাহলে তোর বাপের ধরে মারবো। কারণ তার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলাম আমরা, তার ক্ষেত খামারে কাজ করি, ওটি আর করতে দেব না, তখন আমরা না খাই মরমু। না না মা, আমি এই বিয়ে করব না। তা করবি কেন? যখন হুজুরে নিয়ে আমার মাইরা ফেলাবো তখন তোর কারে কিছু থাকবো না। যাক, ওই হুজুরে হাতে মরাস থেকে আমি আর তোর মা গলায় রশি দিয়ে মরিরো, তোর রাজি হওয়া লাগবে না। না না, তোমরা কেন মরবা? তোমরা আমার জন্ম দিছো, ছোটবেলা থেকে কষ্ট করে বড় করছো। না না, আমি তোমাদের মরতে দেব না। ঠিক আছে, তোমরা যেহেতু কইতেছো, আমি বুড়া হুজুরে বিয়ে করব। সত্যি কইছিস মা? যাই যাই বউ, তুই স্নেহানে ঘরে যা, আমি এদিকে বিয়ের আয়োজন করি। আমার মেয়ে রাজি হয়েছে, আমার মেয়ে রাজি হয়েছে, আমি যাই। কি ব্যাপার, কেমন হয় না কে? কোন শুনে যাবো? মাথা ব্যথা করতেছে না। এই 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 কি কইছে? হ্যাঁ কি কইছে? কোন কোন তুমি বল। আর বসা কে কি কইছে? হুজুর রাজি। হ্যাঁ কোয়াস কি? রাজি? এই কেন রাজি? কিসের জন্য রাজি? হ্যাঁ, আরে না, ওই যে কি রাজি? কি রাজি? হালাম মা, কি? ওই যে একটা পুলিশ দোকানদার আছে তো, মুরগির দোকানদার, এরা কইছিলাম 100 মুরগি দিতে, হে রাজি হইছে। ওটাই। বাইসা গেলা, তোমার যে শকুনের চোখ না আমি খুব ভালো করেই জানি, তোমার চোখ তো খালি মেয়েদের দিকেই যায়। যাকগে, আমি আমার বাপের বাড়ি যাইতাছি, 7 দিনের আগে রামো না। আমার তো আগে আরো 2টা বউ ছিল, ওই 2টা বউ মারা গেছে, 2টাই উপরে চলে গেছে। এখন 3 নাম্বার বউ, এই বউটা যত ঝামেলা। কি এর নিকা যে এই বউটা মরে না? হ্যাঁ, এই বউটা মরলে আমার ভালো হয়। এই তুমি কি কফি শুষে? হ্যাঁ না কিছু না, কইতাছি তুমি চলে যাবা, তাহলে তো এই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগবে, এটাই কইতাছি তাড়াতাড়ি চলে আইসো। ও, বাড়িটা ফাঁকা ফাঁকা হইলেই তো তোমার আবার সুবিধা, তাইলে এদিক সেদিক চোখ দিতে পারো, তাই না? সব দেখ, যাকগে, এটা শোনো, বেশি দেরি না, ওই 7 দিন থেকে চলাম, যাইতাম না। আমার বাপের বাতের বিষটা আবার একটু বাড়ছে, তাই একটু দেখতে যাইতাছি। মিম, হ্যাঁ এই যে শুন,
কও আমি তো বাইরে থাকবো না শকুনদার একটু চোখে চোখে রাখিস। আরে খালাম্মা তুমি কোনো চিন্তাই করো না, আমার দায়িত্ব দিছো না, যখন জেনে কি করব টয়লেট পর্যন্ত যাবো খেয়াল রাখার জন্য। যান যান। ঠিক আছে, আর আয়সা যদি ঠিকঠাক মতো সব না পাই না তাহলে তোর চাকরিটা জানি কি হইব? না চাকরি নট করার কি দরকার, আমি সব কাজ আসি আমরা। যান। হ্যাঁ, যা তো চাচিরা আগাই দিয়ে যা তাই গেলাম চলেন। বাপে বলে কই ঘর খেয়ানি। জিরজির গেছে গা নতুন নতুন বউ আইবো রে আইবো রে আইবো আইবো রে আইবো রে নতুন বউ আইবো রে আইবো রে কি হরে এই যে চাচা কি কি কইছেন সবই কিন্তু শুনছি। হ্যাঁ? খবর দিমু চাচি রে। না 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 খবর দিস না শোন শোন মিম কোন শোন, আমি তো তোর বাপের বয়সী বুঝছ নাই মুরব্বী লোক। শুনেন আমি একটা কথা কই, আপনি আমার বাপের বয়সী থাকেন মুরব্বি থেকে যাই থাকেন, টাকা দিয়ে সব কিনা যায়, যদি টাকা হয় আমি আবার চাচিরে কিছুই করতাম না। না না কইস না, তোর আমি 500 টাকা দিমনি, তা তো চাচিরে কইস না। কি মাত্র 500? হ্যাঁ? শোনেন চাচা একটা কথা কই, আমারে চাচি কইছে যে দিনে যদি তুই আমার একটা খবর দেস 5000 টাকা দিমু, একটা খবরের জন্য 5000। তাহলে ভাবেন আমি যদি একদিনে 4টা খবর দেই তাহলে 20000 টাকা দিব। 20000? শোন মিম, পরে যদি ওই 20000 টাকা আমি একবারে দেই কেমন হবো? বাদ ধর 20000 না, তোর 40000 টাকা দিলাম। চাচা লোভ দাঁড়াইতেছেন। আর 10000 দিমনি, 50000 টাকা একবারে মিল করে দিমু। কিন্তু তোর চাচি জানি এই খবর না জানে। আরে চাচির কান পর্যন্ত পৌঁছাই দেই দিব না আমি চাচিরে, আমি সলিম টলিমটা বুঝাই রাখুন, সমস্যা নাই। 50000 টাকা 50000 সব কাজে যাব, কম না সমস্যা নাই। ঠিক আছে। আমি ওই দিকটা রেডি করি। হ্যাঁ দিদি বিয়ের ব্যবস্থা কর। আমি বিয়ের ব্যবস্থা করি। আচ্ছা বিয়া করতে হুজুরে বিয়া করতে হুজুরে হুজুরে বিয়া বিয়া নিশাদ কুল্লা নিশাদ কুল্লা কুল্লা কাজই কাজা যাবো বাড়িতে হুজুরে বিয়া হুজুরের বিয়া হুজুরে বউ নিয়ে যাবো বাড়িতে হুজুরের বিয়া হুজুরের বিয়া হুই 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 আমার বিয়া আমি তো জানি না, কেবল খবর পাইলাম একদম কবজি ডুবাই খামো, রান্না কিন্তু আমাদের রাখবো, ঠিক আছে? কিসে লজ্জা লাগতেছে না? কি লজ্জা লাগবে? আবার লজ্জা লাগবে, আমার ভালো লাগছে। আরে ওটা থাক। আরে ভাই তুই চাইলে নিয়ে নাকি তাড়াতাড়ি যাবার বলে তাড়াতাড়ি খাবার পারবো। আরে বেটা পাগলামি করতেছস কে? কে কিসে? তুই কি জানোস কার সাথে বিয়ে হইতাছে? আরে যার মনে তার লগে বিয়ে গা, ওটা কি দেহার বিষয়? খাবার পারলে হয়, নাচানাচি করলে হয়। আরে পাগল, স্নেহার সাথে বিয়ে হয়ে গেছে। কি? হেই তুই কি কইতেছস? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ এইসব বিষয় নিয়ে কোনো ইয়ারকি করবি না। আর স্নেহার লগে বিয়ে হইতেছে মানে এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? তাহলে সাথে যা, যা দেখ। তার মানে কি? আচ্ছা স্নেহ কি রাজি? রাজি না থাকলে বিয়েটা হয় কেমনে? না এটা হইতে পারে না, আমি এগুলো বিশ্বাস করি না। আমি এখন ওর কাছে যাইতেছি। এই যে তুমি কিন্তু অযথাই কান্না করতেছো। এই যে শোনো, আমার চাচা যে ভালো মানুষ, এই যে ওই যে ব্যাগটা দেখতেছো না, ওই ব্যাগ ভর্তি শুধু তোমার মেকআপের জিনিস, আবার ওই যে ওই ব্যাগ ভর্তি তোমার এই যে সোনা দানা গয়না গাড়ি যত যা আছে সব ওইটার মধ্যে। আর এই যে লাগেজটা দেখতেছো না, এটার মধ্যে তোমার যাবতীয় পোশাক। আরে শোনো তুমি চিন্তা করো, তোমার আরো দিব। এই যে তুমি তাও কান্তাছো। আর জানো আমি ভালো করেই জানি, এই যে লেহেঙ্গাটা যে পরছো তুমি তোমার বাপের জন্ম এগুলো চোখে দেখো নাই, হুজুরে দিছো দেখে তুমি এটা পাইছো। তবে শোনো আমি তোমার কিন্তু খোটা দিয়ে কথা কইতেছি না, তোমাগো বাড়িতে আসলে ওই ফকিনি বাড়িতে বিয়ার আয়োজনটা ভালো হইতো না, তাই হুজুরে করলো কি, এটা একটা বন্ধুর বাড়ি, এই বাড়িতে বিয়ার আয়োজনটা করলো। ভালো হইছে না? গয়না গাড়িগুলা কিন্তু সে হইছে, গর্জিয়াস হইছে, জীবনে তো বড় নাই। অযথাই কান্না করতেছে, বিয়ে হইলে তো পরের বার দাহনি লাগবো। কান্দ মনের সুখে কান্দ। তবে তুমি যাই আমার বিয়ে বসতেছস? বসবি না?
তো আমার কোনোদিন বলসই নাই যে তুই আমার ভালোবাসিস। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি না যে তুই এই বিয়েতে মত দিছস। ঠিক আছে, তুই যত মত দিছস এখানে আমার আর কি করার। তবে আমি তোরে পাই নাই, তাতে কি হয়েছে? তোরে আমি সারা জীবনে ভালোবাসা যাবো। দাঁড়া দিহান, তুই আমারে ভালোবাসিস তাই না? জানোস, তুই যখন আমার পিছে পিছে ঘুরতি না, তখন আমার কাছে খুব ভালো লাগতো। আমি তোরে পাত্তা দিতাম না ঠিকই, কিন্তু মনে মনে আমিও তোরে খুব পছন্দ করতাম। আমি ভাবছিলাম তুই হয়তো আমার না বলো ভালোবাসাটা বুঝবি, কিন্তু দেখ আজকে আমি বউ হয়ে অন্য আরেকজনের হইয়া যাইতেছি, আর তুই এখানে আসছিস আমার দেখার জন্য, তাই না? আমি তোরে কখনো বলতে পারি নাই আমি তোরে ভালোবাসি, কিন্তু আমি এখন বলতেছি আমি সত্যি তোরে অনেক ভালোবাসি। আমি তোরে ছাড়া অন্য কাউরে বিয়ে করতে চাই না। আমি তোরে ছাড়া বাঁচবো না। তুই আসছিস খুব ভালো হয়েছে। আমার এখান থেকে নিয়ে চল চল আমরা পালিয়ে আসি। এই তুমি সব কি কও? আমার হুজুরে তোমারে বিয়ে করব ওই ছেলের লগে, মানে তুমি কোথাও যাবে না, নইলে কিন্তু হুজুরে ডাক দিমু কই দিলাম। না না, এইভাবে হয় না। তবে আমি দেখতেছি কি করা যায়। দেখমনি তোমরা কি কর। আর চলে গেল, এই যে শোনো, চলে গেছে তাতে কি হইছে? আমি তোমারে কোথাও যাইতে দিব না, হুজুরের কাছে কই দিমু। হুজুর হুজুর, চুপ, একদম চুপ, কথা কম। কথা বললে গলা টিপা এখানে মাইরা রাখলে। আমি ওরে অনেক ভালোবাসি, আমি অন্য হইলে আর কারো হইতে চাই না। কিরে নাচস না গান আসই মনু মিয়ার দাসরে কি হরে কি ব্যাপার? তুমি সাবধান তো হয় নাই। আচ্ছা কেরা তুমি? হ্যাঁ আমি কেন মানে আমার ছিল না। এই সাগর জি দেখছোস আমি বিয়ে করছি দেখে তোর কাছে আসি, শোকে শোকে সব ভুলে গেছে। হইছে কি, বিয়ে তো করে ফেলছি, এখন কি করার? এখন তো কিছু করার নাই। এই যে এটা তোমার মানে তোমার সতীন না তো বোনের মতোই, বোনের মতো দেখবা। এখন ওর সাথে আমি সংসার করে খাবো। দেখো, তুমি মেরে নিয়ে সংসার করে খাবা না কি করবা সেটা তোমার ব্যাপার। আচ্ছা একটা কথা কও দেখি, ধরো তুমি তো পোলা মানুষ তাই না, এখন তুমি একটা বিয়ে করে আনছো, সম্পর্ক মতে এখন এই মেয়েটা আমার সতীন হয়, তাহলে আমি যদি বিয়ে করি তাহলে আমার ওই জামাই তোমার কি হইব? এই কি করতেছ আবুল তাবুল? হ্যাঁ তোমার কি মাথা ঠিক আছে নাকি? তুমি বিয়ে করছো মানে? কেন তুমি বিয়ে করতে পারো আর আমি পারি না? আমার জামাই দেখবা। কই গো জামাই, তুমি কই? সামনে আসো আসো আসো। হ্যাঁ বিহান তুই তুই কি কাম করছিস? হ্যাঁ আমার খাই আমার পরে তুই আমার পরে বিয়ে করছিস? হ্যাঁ বিয়ে করছি, কেন এতে কোনো সমস্যা? তুমি যদি এই বয়সে বিয়ে করতে পারো, আমি কেন পারব না? তুমি তোমার বুড়া বয়সে একটা যুবতী নারী বিয়ে করছো, আর আমি আমার যুবক বয়সে একটা বুড়ি বেড়ি বিয়ে করছি, এতে তো কোনো সমস্যা নাই। হুজুর কোনো সমস্যা নাই, আপনি তো বুড়া বয়সে একটা যুবতী মায়া পাইছেন, আর যুবক বয়সে একটা বুড়ি, আপনি তো এইটাই চাইছিলেন। যাওয়ার ভালো হয়েছে, কাজ করেন দুটো বাইক রেখে। আরে চুপ কর, বাইক দি মানে হ্যাঁ বাইক দিলে আমি খামো কি? হ্যাঁ যার সয় সম্পত্তি আছে সব তো তোর চাষের নামে, তোর চাষে যদি চলে যায় তাহলে হাতে বাড়ি না বইতে হবো। হুজুর আপনি ভিক্ষা করলে কেমন নেবো? হ্যাঁ চুপ 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 কথা বউ দাও, আমার না ভুল হয়েছে, আমার মাফ করে দাও। ঠিক আছে মাফ করতে পারি, একটা শর্ত আছে, শর্তটা হইতাছে দিহানের হাতে স্নেহারা তুইলা দাও। কিন্তু বউ আমি তোরে কবুল করে বিয়ে করছি। না এই বিয়ে হয় নাই, তুমি কবুল করতে পারো কিন্তু স্নেহা তো কবুল করে নাই। তাছাড়া বিয়ার মধ্যে যে কাজে গেছিল ওই কাজে ছিল আমার সাজানো কাজী, উনি আসল কাজী না, সিগনেচারও হয় নাই আর বিয়ে হয় নাই। তাই দেখো ভালোই ভালোই কইতাছি, স্নেহারে ভালোই ভালোই দিহানের হাতে তুইলা দাও। ঠিক আছে দিলাম দিলাম তুলে দিলাম, যাও যাও ওর কাছে যাও যাও। হ্যাঁ এবার সোজা আঙ্গুল ঘিনা উঠলে আঙ্গুল এমনি করে বাগাইতে হয়। এইবার হ্যাঁ তোমার খবর আছে।
বানর হয়ে খুব গাছে উঠছিল তাই না? আজকে তোমার গাছে থেকে নামাবো। বাবা গেলাম কি করে